নমস্কার, আমার গপুর জন্মদিন মানে জন্মাষ্টমীর দিনের ভিডিও নিয়ে চলে এসেছি। এটা ছিল আমার গোপালের ঘুম থেকে উঠে সকালবেলার সাজ। একটা লজেন্স দিয়ে গোপালকে বসিয়ে দেওয়া হয়েছিল। অন্যদিকে রান্নাঘরে চলছিল গোপালের জন্য মালপোয়া ভাজা। ছোট ছোট করে গোপালের পছন্দ মতো মালপোয়া তো ভাজতেই হবে, তাই অল্প করে মালপোয়া ভাজা হয়েছে শুধু গোপালের মতো করেই। তারপরে দেখা গেছে কিনা তালের বড়া রেডি হচ্ছে এখানে। তালের বড়া যেহেতু সব রেসিপি তোমরা জানো, রেসিপি নিয়ে আসিনি, আজকে শুধু গোপালের জন্য গোপালের টুকুই দেখানো হবে। ছোট ছোট করে তাল ফুলুরি হয়ে গেছে। এগুলো রেডি করে নেওয়ার পরে গোপালের গোপালকে সাজাতে ব্যস্ত। এই দেখো সুন্দর করে চন্দন পরিয়ে দিচ্ছে। আর এটা হচ্ছে গোপালের স্পেশাল ড্রেসটা কেমন হয়েছে গোপালের তোমরা জানিও কিন্তু অবশ্যই। অনেক পছন্দ করে আমি কিন্তু এই ড্রেসটা কিনেছি আমার গপু সোনার জন্য। চন্দন পরাচ্ছে, মানে গোপালের আবার আমার ছেলেরও চন্দন পরাচ্ছে। আর আমি ওইদিকে ছিলাম রান্নাঘরে, নিরামিষ রান্না করছিলাম, ফুলকপি আলুর তরকারি করছিলাম, তাই একটুখানি নিয়ে নিয়েছি ক্যামেরার মধ্যে সেটাকেও, যে আমি কি কাজ করছি। আর গোপালের সমস্ত সাজাগোজার মধ্যে দায়িত্ব নিয়েছিল তার ঠাকুমা গোপালকে চন্দন পরিয়ে নেওয়ার পরে ফুলের মালা পরিয়ে দেওয়া হয়েছে। এইবারে চুলটাও পরিয়ে দেওয়া হয়েছে গোপালকে। কীরকম লাগছে আস্তে আস্তে গোপাল সাজছে, বেশ ভালো লাগে বলো গোপালকে? তোমরা কি কেমন সাজিয়েছিলে আমায় কিন্তু ফটো পাঠাতে কিন্তু ভুলো না, ঠিক আছে? এই ছিল গোপালের মাথার টুপি, একটু অন্যরকম দেখতে কিনেছিলাম, কারণ প্রত্যেকবারই কোনো না কোনো টুপি কিনি, তাই এই টুপিটা গোপালের ছিল না, সেই জন্য আমি এবারে এই টুপিটা কিনেছিলাম। কেমন লাগছে? ভালো লাগছে আমার গপু সোনাকেই? দেখো তো তোমরা ফাইনাল লুকটার জন্য একটুখানি ওয়েট করো। এই দেখো এসে গেছে আমার গপু সোনা, দেখছো কত সুন্দরভাবে সেজে গুজে বসে আছে। আর তার সামনে তার পছন্দ মতো খাবার দিয়ে দিয়েছিলাম। তোমরা জানিও আমার এই ছোট্ট পরিবেশন কীরকম লাগলো গোপালের জন্য। নিজেরাই পুজো করেছে গোপালকে গোপালের খাবার দিয়ে পছন্দ মতো। ঠিক আছে বন্ধুরা, জানিও কেমন লাগলো। আজকের মতো টাটা।